दुआ की बड़ी ताकत है। मेरे नबी पाक ने फरमाया दुआ मोमिन का हथियार है। दुआ मोमिन का हुजूर ने फरमाया तकदीर को स्वाए दुआ के कोई चीज नहीं बदल सकती। আমার মা বাবা আমাদের ছোটবেলায় যেমন আমাদেরকে লালন পালন করেছে কষ্ট করে আল্লাহ, তেমন ওই মা বাবাদের উপরে তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদের উপরে রহম নাজিল করো। এই আল্লাহ তাআলা আমরা 1 মাস ধরে রোজা রেখেছিলাম আল্লাহ গো, পূর্ণ 30টা রোজা পেয়েছি। আমাদের 29টা হলো না, পুরাই 30টা আল্লাহ তুমি করে দিলা। আল্লাহ গো, রাতের বেলায় 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করেছি, পরের টাইমে সেহরি খেয়েছি, ইফতারি করেছি, তাসবিহ তাহলিল করেছি, জিকির আজকার করেছি। আল্লাহ আমাদের মধ্যে অনেকে পাঞ্জেগানা নামাজ পড়েছে, কেউ পড়তে পারেনি কিন্তু রোজা রেখেছে। আই আল্লাহ, কত সন্ধ্যায় ঈদের চাঁদ দেখাতে আজকে আমাদের জন্য তুমি হারামকে হারাম করেছো। আল্লাহ আমাদের উপরে যেমন খাওয়াকে হারাম করে দিয়ে কি বলেছে রোজা রাখা হারাম করে দিয়েছো, আজকে আমাদের জন্য তুমি রোজা হারাম করে দিয়েছো আর খাওয়াটা আমাদের জন্য হালাল করে দিয়েছো। আল্লাহ এইরকম আমাদের জন্য আল্লাহ যেইভাবে রোজা রাখা আজকে ঈদের দিনে হারাম, আমাদের সকল মুসলমানের উপরে তোমার জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও মাবুদ। সারা বিশ্বের জাহানের মুসলমানরা আজকে ঈদ পালন করেছে। আল্লাহ গো, জিয়াফতুল্লাহ তোমার জিয়াফত পেয়েছি, নিমন্ত্রণ পেয়েছি, ঈদের ময়দানে এসেছি। আল্লাহ তোমার নিমন্ত্রণ পালন করলাম। আল্লাহ গো, লাচি আর কিছু খুরমা খেজুর খেয়ে পালন করেছি। যেমন আল্লাহ আমাদের খাবারটা হালাল, আমাদের জন্য তুমি জান্নাত হালাল করে আমাদের প্রত্যেকের নসিবে জান্নাত কবুল করে দিও। আল্লাহ মাবুদ গো, আমরা দুনিয়ার বালা মুসিবত হয়রানি পেরেশানিতে পড়ে আছি। আল্লাহ আমাদের হয়রানি পেরেশানি থেকে বাঁচাও, আমাদের বেমারি থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। শারীরিক ব্যাধি বেমারি আছে আল্লাহ, আমাদের প্রত্যেকের বেমারি থেকে মুক্ত করে দাও। আল্লাহ গো, কারো বাড়িতে পেরেশানি ছুটে না, হয়রানি ছুটে না, প্রত্যেকের তুমি হয়রানি পেরেশানিকে আল্লাহ দূর করে দাও। আই আল্লাহ তাআলা, ঈদগাহের ময়দানে আমি 2 রাকাত নামাজ আদায় করাইছি। আমার পিছনে হাজার হাজার তোমার বান্দাগুলি, কেউ বাচ্চা, কেউ জওয়ান, কেউ বুড়ো, বিভিন্ন কোয়ালিটির বান্দাগুলো নামাজ আদায় করেছে। আল্লাহ কেউ নামাজ পড়তে জানে না, তবুও তোমারই প্রেরণ হয়ে আল্লাহ আমার পিছনে পিছনে বারবার সিজদা করে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার সহ সকলের পক্ষ থেকে আল্লাহ নামাজগুলিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের তারাবির নামাজ, আমাদের ইফতারি সেহরি, আমাদের দিনে রাতে যা কিছু নামাজ, এখন ঈদের নামাজ আল্লাহ তুমি তোমার হাবিবের সাথে আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আল্লাহ তাআলা, খাস করে নামাজের বরকতে আমাদের ঘরে বাড়িতে তুমি রহমত ও বরকত দিয়ে ভরে দাও। যার দোকানদারি আছে দোকানদারের দোকানদারিতে বরকত দাও, যাদের খেতি বাড়ি আছে আমাদের খেতি বাড়িতে আল্লাহ রহমত ও বরকতে ভরে দাও। বিজনেসম্যানের বিজনেসে বরকত দাও, খেটে খাওয়া মানুষ যারা তাদের আল্লাহ তুমি মজদুরিতে বরকত দাও। আমরা মুসলমান, আমাদের যাবতীয় মুসিবতকে দূর করে দাও। আল্লাহ এই রহমতের মাসের ওসিলায় আমাদের রহমত ও বরকত দিয়ে ভরে দাও। আল্লাহ আরেকটা দোয়া করি মাবুদ গো, সারাদিন সাইবার তো দিন আল্লাহ আজকেই করেছো। আল্লাহ আল্লাহ এই দিন ছাড়া তো অন্য দিন তুমি এইরকম মহামান্য দিন করনি। আল্লাহ আল্লাহ গো, আমাদের পক্ষে আজকে ফেরেশতা কোটি কোটি নেমে গেছে আসমান থেকে। এই ফেরেশতাদের মর্যাদাতে উপস্থিতিতে আমাদের সকলের আমিন আমিন বলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের পাক্কা সাচ্চা নামাজি বানাই দাও। আল্লাহ আমাদের পাক্কা সাচ্চা ইমানদার বানাই দাও। ঈমান ছাড়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ হামেশা আমাদের ঈমানকে জিন্দা রাখো। আল্লাহ আল্লাহ খাস করে যারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50, 200, 500, 1000 করে দান করেছে, এই মুহূর্তে নামাজের আগে কিছু বান্দা তোমার দান করেছে। আল্লাহ যারা এই ঈদগাহের জায়গা দান করেছে, ইট দান করেছে, সিমেন্ট দান করেছে, বালু দান করেছে,
আল্লাহ বিভিন্ন রকমের দান সামগ্রী যারা করেছে ঈদগাহের ময়দানে আল্লাহ, কেউ বেঁচে আছে, কেউ দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আমাকে মাঝে মাঝে বলে কানে কানে যে মাওলানা সাহেব আমাদের ঈদগাহের জন্য যাদের অবদান ছিল তারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, আজকে আমাদের কাছে নাই, তারা তাদের আমাদের জন্য দোয়া, তাদের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ, তাদের কবরগুলি বেহেশতের ফুল বাগান করে দাও। তাই আল্লাহ, যারা ঈদগাহের জন্য যুগে যুগে আল্লাহ বছরের পর বছর মেহনত করে মারা গেছে, তাদের কবরগুলি জান্নাতের বিছানা বানায় দাও আল্লাহ। অশান্তি হলে অশান্তি দূর করো। আর যে কমিটি বর্তমানে আল্লাহ উপস্থিত এবং যারা গ্রামবাসী পাবলিক সহ আল্লাহ এখনো হিতাকাঙ্ক্ষী হয়ে ঈদগাহের জন্য হাত পেতেছে, দান করেছে আল্লাহ, সকলকে তোমার দরবারে আজকে ঈদের দিনের বরকতে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই কমিটির উপরে, গ্রামবাসীর উপরে, তামাম মুসাল্লি নামাজিদের উপরে খাস করে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের উপরে খাস করে বরকত নাজিল করো আল্লাহ। এই আল্লাহ, এই ঈদগাহের ময়দানে আজকের দিনটা কিয়ামতের দিন আমাদের জন্য সহজ করে দিও মাবুদ, আর কবরের আযাব মাফ করে দিও মাবুদ। এইটুকু বলে আল্লাহ হাত নামাচ্ছি আল্লাহ। আল্লাহ গো, ঘন্টার ঘন্টা না মাত্র 5-10 মিনিট দোয়া করলে মন তো থকে যায়, শরীর থেকে যায়। কিয়ামতের দিন 50,000 বছর দিন হবে একটা, ওই দিন কি আমরা দাঁড়াই দাঁড়াই তোমার কাছে হিসাব দিব বাবু আল্লাহ। ওই দিনটা আমাদের সবার জন্য তুমি আসান করে দিও আল্লাহ। কিয়ামতের দিনটা আমাদের জন্য তুমি আল্লাহ সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, ছোট বড় বৃদ্ধ জওয়ান এখানে যত রকমের আমরা গুনাহগার কম বেশি আছি আল্লাহ, আমাদেরকে কবরে যাইবার আগে আগে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, আর একটা দোয়া করি, নবীর আমরা উম্মত, নবীকে চোখে দেখি না, মক্কা মদিনা যাইবার খুব আমাদের আশা আল্লাহ, আমরা গরিবী অবস্থায় যেতে পারি না, আমাদের স্বপ্নের চোখে নবীর এবং মক্কা মদিনার জিয়ারত করাই দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ, দোয়াটা শেষ করলাম কালেমার সাথে, এই মুহূর্তে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मेरी हिफाजत फरमा, अपने कबीले, सरदार और रिवायात की हक तलफी करने से बचा, और मेरी जिंदगी को बख्श दे किसी भी ऐसे काम से जिसे तू नापसंद फरमाता है। मुझे गाजियों और शहीदों के साथ शामिल फरमा।